এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 12 পড়াবো। আমি ক্লাস 12 এর তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারটা শুরু করেছি। এটা শেষ করতে আরো প্রায় 10-12 দিন লাগবে, তবে কমপ্লিটলি শেষ হবে ম্যাথ সহ। আমি গত ভিডিওতে তোমাদের পড়াইছিলাম অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল। তার আগের ভিডিওতেও আমরা সেটাই করেছি, যেখানে আমরা করেছিলাম সার্কুলার কয়েলের বা বৃত্তাকার কয়েল এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড আর অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড, আর একটা লং স্ট্রেট ওয়্যার জন্য কোন এক বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড আমরা শিখেছিলাম μ0I/4πr * sin θ1 + sin θ2। এই তিনটা থিওরি ইউজ করে আমরা আজকে ম্যাথ করব। সো গাইস, আমি শুরু করছি। আচ্ছা, এখানে একটা ম্যাথ বলেছে যে একটা নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট একটা কক্ষপথে একটা ইলেকট্রন মুভ করছে। ধরলাম একটা অ্যাটমের, আমরা প্রত্যেকেই জানি যে অ্যাটমের সেন্টারে কি থাকে, নিউক্লিয়াস থাকে। এটা হলো একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের থেকে r দূরত্বে কোন এক পয়েন্টে বা কোন এক কক্ষপথে ইলেকট্রন কি করছে, রিভলভ করছে। ইলেকট্রনের চার্জ এখানে দেওয়া আছে e, যদিও অ্যাকচুয়ালি -e, ম্যাগনিটিউড হচ্ছে e। এটা হলো কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে r ব্যাসার্ধ নিয়ে নির্দিষ্ট একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। আচ্ছা, এই যে ঘুরছে নির্দিষ্ট একটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিয়ে বা কৌণিক বেগ নিয়ে, সেই কৌণিক বেগের মান কত সেটা এখানে বের করতে বলেছে। কোশ্চেনটা বলা হয়েছে এখানে নিউক্লিয়াসের চারদিকে একটি ইলেকট্রনের আধান E, বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ r। এই আবর্তনের দরুন নিউক্লিয়াসের অবস্থানে উৎপন্ন চুম্বক ক্ষেত্র B, ইলেকট্রনের কৌণিক বেগ কত? কৌণিক বেগের সিম্বল আমরা কি জানি, ওমেগা, ছোট হাতের ওমেগা। এটা বের করতে বলেছে। কথা হলো এটা একটা কি বৃত্ত। আমরা প্রত্যেকেই জানি বৃত্তের সেন্টারে, এটা ধরলাম সেন্টার, নাম দিলাম O। বৃত্তাকার কয়েলের জন্য সেন্টারে কি জানি আমরা, ম্যাগনেটিক ফিল্ড। বৃত্তাকার কয়েল এর জন্য কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র, কেন্দ্র বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কি জানি আমরা, একটু আগে দেখলাম μ0I/2r। প্রশ্নের মধ্যে বলা আছে ব্যাসার্ধ r, ম্যাগনেটিক ফিল্ড কি b, বের করতে বলেছে কি ওমেগা বা কৌণিক বেগ। আচ্ছা, কৌণিক বেগ কিভাবে আমরা বের করব? কথা হলো একটা ইলেকট্রন ঘুরছে, এই যে ঘুরছে নির্দিষ্ট একটা কি টাইম পিরিয়ড আছে। আমরা প্রত্যেকেই জানি টাইম পিরিয়ড বা পর্যায়কাল মানে কি জানি, 2π/ω। কিন্তু এখানে তো কোথাও t নেই। আর আমরা এটাও আবার জানি যে I = কি জানি, q/t। q বলতে এখানে কি e, আর t বলতে কি টাইম পিরিয়ড। আচ্ছা, ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কি কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো হচ্ছে ইলেকট্রনের দরুন। তাহলে I মানে কি জানি e/t, t মানে আবার কি 2π/ω। ওমেগাটা কি উপরে উঠে গেল, তাহলে I এর জায়গায় আমরা হচ্ছে কি e⍵/2π বসাবো, /2π × 2r। তাহলে কি পেলাম আমরা, e⍵μ0/4πr b = অতএব এখান থেকে কিন্তু আমরা ওমেগার মান পেয়ে গেলাম। এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা = 4πr × b / e⍵0। এটাই হলো একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে রিভলভ করছে, রাউন্ড করছে, তার কৌণিক বেগের মান বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মান হলো এই ম্যাথটা। আচ্ছা, এবার যে ম্যাথটা করব আমরা,
বলা আছে যে একটা বর্গাকার পরিবাহীর লুপের মধ্যে আই প্রবাহের দরুন বর্গক্ষেত্রটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি দেওয়া আছে। এরকম একটা কি বর্গাকার পরিবাহী, সেই বর্গাকার পরিবাহীর এটা একটা কি কর্ণ, এটা একটা কর্ণ, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ধরলাম এখানে কি পি, এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে, লুপ মানেই বদ্ধ। এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে কি বি, বর্গক্ষেত্রের জন্য। একই পরিসীমা বিশিষ্ট মানে বর্গক্ষেত্রের যা দৈর্ঘ্য, একই পরিসীমা বিশিষ্ট একটি বৃত্তাকার লুপের মধ্য দিয়ে সমান প্রবাহ গেলে, এবার একটা এরকম বৃত্তাকার লুপ আছে, এর মধ্যে যত পরিমাণ কারেন্ট গেছে এর মধ্যেও ঠিক ততটা পরিমাণই কারেন্ট প্রবাহ হয়েছে। এর যা দৈর্ঘ্য এরও সেম দৈর্ঘ্য, পরিসীমা বলতে এখানে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। বলছে একই পরিসীমা বিশিষ্ট একটি বৃত্তাকার লুপের মধ্য দিয়ে সমান প্রবাহ গেলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রটি হয় বি প্রাইম। বৃত্তের কেন্দ্রে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র বি প্রাইম। এর রেডিয়াস ধরলাম আর, বর্গক্ষেত্রে বলা হয়েছে বি আর এর বলা হয়েছে বি প্রাইম। এটাকে নাম দিলাম ফিগার 1 এ, এটা ফিগার 1 বি। বলছে বি এবং বি প্রাইমের অনুপাত নির্ণয় করো। আরেকবার কোশ্চেনটা রিপিট করছি। একটি বর্গাকার পরিবাহীর লুপের মধ্যে আই প্রবাহের দরুন বর্গক্ষেত্রের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি। একই পরিসীমা বিশিষ্ট একটি বৃত্তাকার লুপের মধ্য দিয়ে সমান প্রবাহ গেলে, মানে এর মধ্যে যা কারেন্ট গেছে এর মধ্যে সেম কারেন্ট গেছে, সমান প্রবাহ গেলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রটি হয় বি প্রাইম। এই যে বর্গক্ষেত্রের চৌম্বক ক্ষেত্র কি বি আর বৃত্তাকার পরিবাহের জন্য চৌম্বক ক্ষেত্র কি বি প্রাইম, এদের অনুপাত বলা হয়েছে। প্রথম যেটা কনসেপ্ট ইউজ করব, আমরা প্রত্যেকে জানি যে বৃত্তাকার পরিবাহের সেন্টারের চৌম্বক ক্ষেত্র কি জানি, এখানে সিম্বল দেওয়া হয়েছে বি প্রাইম, কি জানি আমরা মিউ 0I/2r। আগের ভিডিওতে আমরা বর্গক্ষেত্রের জন্য কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করেছিলাম, কি ছিল 2√2 মিউ 0I ডিভাইডেড বাই পাই a, এটা ছিল। যেখানে a কি ছিল, a ছিল বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ, এটাকে নাম দিলাম 2 নং সমীকরণ। আমরা জানি বর্গক্ষেত্রের জন্য তার কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এটা, এটা বৃত্তাকার পরিবাহের জন্য কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র হলো এটা। এইবার এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, এর যা পরিসীমা এর পরিসীমা সেম। বর্গক্ষেত্রের পরিসীমা মানে আমরা কি জানি, এর টোটাল দৈর্ঘ্য কয়টা বাহু আছে, 4টা বাহু আছে। আমরা প্রত্যেকেই জানি বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 ইনটু বাহু, বাহু বলতে এখানে কি a, তাহলে এর বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এখানে কি দাঁড়ালো 4a। আর বৃত্তাকার পরিবাহীর দৈর্ঘ্য বলতে কি পরিধিকে বোঝাচ্ছে, কি জানি আমরা 2 পাই। আর এখান থেকে a এর মানটা বের করলাম, তাহলে কি দাঁড়ালো পাই r বাই 2। এবার আমরা এর মানটা এখানে বসিয়ে দেব 1 নং সমীকরণে। অতএব 1 নং সমীকরণ থেকে পাই b equal to 2√2 mu 0I divided by pi into এর মান এখানে কত পাই r বাই 2, 2টা উপরে উঠে গেল, তাহলে কি দাঁড়ালো 4√2 mu 0I divided by pi square r, এটাকে নাম দিলাম ইকুয়েশন 3। এবার এখানে কি বলা হয়েছে, b এবং b প্রাইমের অনুপাত নির্ণয় করো। এটা হলো b, এটা কি b প্রাইম, তাহলে 3/4 করে পাই করলে কি দাঁড়াচ্ছে b বাই b প্রাইম। তাহলে এটা বাই এটা যদি করি আমরা মিউ 0I কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, দাঁড়াচ্ছে 8√2 ডিভাইডেড বাই পাই স্কয়ার, এটাই অ্যানসার।
এটা এইচএস এর ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হলো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। এখানে বলা হয়েছে সমকেন্দ্রিক ও পরস্পর লম্ব দুটি কুণ্ডলীর মধ্য দিয়ে, কুণ্ডলী বলতে এখানে বৃত্তাকার কুণ্ডলীকে বোঝাচ্ছে, সমকেন্দ্রিক ও পরস্পর লম্ব দুটি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ যথাক্রমে 3 অ্যাম্পিয়ার ও 4 অ্যাম্পিয়ার। মানে কি বলা হয়েছে এখানে, এরকম দুটো বৃত্তাকার কুণ্ডলী আছে যাদের সেন্টার হচ্ছে কি সেম, এর যা কেন্দ্র এরও সেম কেন্দ্র, ধরলাম ও। বলছে এর মধ্যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আর একটার মধ্যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বলা হয়েছে। তাহলে ধরলাম এই বৃত্তাকার কুণ্ডলীকে 1 নাম্বার দিলাম, এটাকে নাম দিলাম 2 নাম্বার কুণ্ডলী দিলাম। তাহলে এখানে বলা হয়েছে I1 = 3 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে given, আর I2 = 4 অ্যাম্পিয়ার প্রদত্ত। প্রতিটি কুণ্ডলীর ব্যাসার্ধ 2 পাই সেমি, মানে এর যা ব্যাসার্ধ 1 নম্বর কয়েলের যা ব্যাসার্ধ 2 নম্বর কয়েলেরও সেম ব্যাসার্ধ, ব্যাসার্ধ সেম হল ছোটদের আর দিলাম 2 পাই সেমি। আচ্ছা, তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার যত আমরা ম্যাথ করব সব এসআই পদ্ধতিতেই করব, করলে সুবিধা হয়। সেমিকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি 100 দ্বারা ভাগ, 100টা যদি উপরে ওঠে মানে কি 10⁻² দ্বারা কি করব আমরা গুণ করব, এটা কনভার্ট করলাম। এবার বলা হয়েছে যে প্রতিটি কুণ্ডলীর ব্যাসার্ধ 2 পাই সেমি হলে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক আবেশের মান কত। চুম্বক আবেশ বলতে এখানে ম্যাগনেটিক ফিল্ড কে বোঝাচ্ছে, মানে এর জন্য আর এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেন্টার হবে সেটা কত। আরেকবার কোশ্চেনটা রিপিট করছি, সমকেন্দ্রিক ও পরস্পর লম্ব দুটি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ যথাক্রমে 3 অ্যাম্পিয়ার ও 4 অ্যাম্পিয়ার। প্রতিটি কুণ্ডলীর ব্যাসার্ধ 2 পাই সেমি হলে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক আবেশের মান কত, এটা বলা হয়েছে। আচ্ছা, 1 নম্বর কয়েলের জন্য 1 নং বৃত্তাকার কয়েল এর জন্য চুম্বক ক্ষেত্র বা চুম্বক আবেশ, চুম্বক ক্ষেত্র B1 = ফর্মুলা আমরা কি জানি, u0i / 2r। আচ্ছা, এখানে I বলতে কি ধরেছি আমরা I1। সিমিলারলি 2 নং বৃত্তাকার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র B2 = μ0I / 2r। I বলতে এখানে কি I2 হলো। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই দুটো কয়েল পরস্পর কি লম্ব, মানে কি দুটো কয়েলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেলকে আলফা ধরলাম 90 ডিগ্রি। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড কি ভেক্টর কোয়ান্টিটি, তো এই কয়েলের জন্য আমরা এখানে বের করলাম, আবার এই কয়েলের জন্য আমরা কি এখানে বের করলাম। তাহলে দুটো কয়েলের জন্যই আমরা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বের করলাম, তাহলে এদের মধ্যে একটা কি লব্ধি বা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড পাবো। সেই লব্ধি বা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা এখানে কি হবে, যেহেতু এরা ভেক্টরের সূত্র মেনে চলে আর আমরা জানি লব্ধি ভেক্টরের মান c = কি ক্লাস 11 এ পড়েছি a² + b² + 2ab cos আলফা। এখানে আলফা কত 90, cos 90 কি জানি আমরা 0। তাহলে পরে থাকছে কি c = কি √a² + b²। এখানে a বলতে b1 আর b বলতে b2 আর c বলতে এখানে b। অতএব লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য b = √b1² + b2²। এখানে নাম দিলাম লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য b = √b1² + b2²। এখন যদি আমরা মান বসাই μ0/2r কমন নিলাম, দুটোর মধ্যে একই আছে, i1² + i2²।
এখানে কি দাঁড়াচ্ছে μ0/2r, এটা বের হলো √ অফ i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার। আচ্ছা μ0/2r ইনটু √ অফ i1 এর মান এখানে কত 3 স্কয়ার, i2 এর মান কি 4 স্কয়ার, তাহলে ওটা দাঁড়াবে √25 মানে কি 5। অতএব b এর মান কি দাঁড়ালো এখানে b ইকুয়াল টু μ0/2r ইনটু 5 দাঁড়ালো 5 ইনটু μ0 মান কি জানি 4 পাই ইনটু 10⁻⁻7 ডিভাইডেড বাই 2 ইনটু r এর মান কি জানি 2 পাই ইনটু 10⁻2। কাটাকাটি যদি করি তাহলে কি দাঁড়ালো 5 ইনটু 10⁻5 এত ওয়েবার পার মিটার স্কয়ার অথবা টেসলা হলো। যখনই লম্ব বলবে তখনই আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য b ইকুয়াল টু √ অফ b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার খাটাবো, এটাই টোটকা নিয়ম হলো এই ম্যাথটা। পরের ম্যাথে যাচ্ছি আমরা। পরের ম্যাথ আরো ইন্টারেস্টিং। এখানে একটা ছবি প্লট করছি, ছবিটা কেমন এটা হলো না, তোমরা বুঝে নিবা। এ বি সি ডি ই একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটাকে এইভাবে সেট দেওয়া হয়েছে, যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে কত I পরিমাণ। প্রদত্ত চিত্রের আংশিক বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ও সম্পূর্ণ ব্যবস্থার জন্য, সম্পূর্ণ ব্যবস্থা বলতে এখানে এ বি সি ডি ই, সম্পূর্ণ ব্যবস্থার জন্য ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করো। পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে I। কথা হলো যখনই কোনো, এটাকে নাম দিলাম ফিগার 1, এরকম ম্যাথ যখনই পাবো চিত্র দিয়ে, তখনই আগে আমরা ভালো করে পরিষ্কার ছবিটা দেখব। এই ছবিটার দিকে দেখে একটাই জিনিস মনে হচ্ছে যে এখানে যে এ বি সি ডি ই তারটা আছে, সেটা কি তিনটা পার্ট, একটা কি এ বি, একটা বি সি ডি, আর একটা কি ডিই। তাহলে এ বি তারের জন্য এখানে পাবো ম্যাগনেটিক ফিল্ড, বি সি ডি তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড পাবো, আর ডিই তারের জন্য এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে প্রথম কথা, এ বি তারের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নাম দিলাম B1, নাম দিলাম এটাকে। আচ্ছা, এটা একটা কি স্ট্রেট ওয়্যার। আমরা প্রত্যেকে জানি স্ট্রেট ওয়্যার থেকে কোনো এক, এটা একটা স্ট্রেট ওয়্যার, তার মধ্যবিন্দু ও থেকে নির্দিষ্ট একটা দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড কি পেয়েছিলাম B ইকুয়াল টু μ0I ডিভাইডেড বাই 4 পাই r ইনটু sin θ1 প্লাস sin θ2। যেখানে θ1 আর θ2 কি ছিল, এটা হচ্ছে তারের হচ্ছে কি লম্ব দূরত্ব মধ্যবিন্দু থেকে, তারের এন্ড পয়েন্ট এটা একটা এন্ড পয়েন্ট। যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব, তারের এন্ড পয়েন্ট থেকে জুড়ে দিব, এই দূরত্বের সঙ্গে এই দূরত্বের যে অ্যাঙ্গেল হচ্ছে সেটা θ2 ধরেছিলাম, আর একটা এন্ডিং পয়েন্ট হলো কি এটা, জুড়ে দিলাম, এই দূরত্বের সঙ্গে লম্ব দূরত্বের অ্যাঙ্গেল হচ্ছে এখানে কি θ1, এটাই ছিল আর θ1 আর θ2। তাহলে এই কনসেপ্টটাই এখানে আমরা ইউজ করব। কিভাবে, কোথায় আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব এবি তারের জন্য, এখানে ও বিন্দুতে। এই যে এবি তারের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করব, দেখছি এবি তারের প্রান্ত বিন্দু হলো একটা এ আর একটা কি বি। কোথায় বের করব, এখানে জুড়ে দিলাম, আর আগে ডিসটেন্স কত আছে এটা, তাহলে এই দূরত্ব দুটো হচ্ছে কি পরস্পর কি সমান্তরাল, মানে এখানে কোনো অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, অ্যাঙ্গেল কিন্তু সাবটেন্ড করছে না, মানে θ1 P0। একই রকম এ বিন্দু থেকে এটা জুড়ে দিলাম মনে মনে, তাহলে কত, এই দূরত্বের সঙ্গে এই আর দূরত্ব যে আছে কোনো অ্যাঙ্গেল সাবটেন্ড করছে না, তাহলে এখানে θ1 আর θ2 কি 0, sin 0 কি হবে 0,
তাহলে 0 প্লাস 0 মানে 0, 0 ইনটু এটা মানে কি টোটালে কি 0 হচ্ছে। তাহলে এবি তারের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কি 0। একই রকম বিসিডি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, বিসিডি তারের জন্য, বিসিডি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটাকে নাম দিচ্ছি আমরা B2। করলে কি দাঁড়াবে? কথা হলো এটা একটা কি বৃত্ত, এই বৃত্তের কয়টা পার্ট থাকছে? একটা, দুটা, তিনটা, তিনটা পার্ট থাকছে। আমরা সবাই জানি, কি জানি, যে গত ভিডিওতে আমি শেখাইছি তোমাদের তিনটা পার্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড μ0I/8 আর উপরে কি 3। জিনিসটা কিভাবে আসছিল? এই যে একটা কয়েল, বৃত্তাকার কয়েল, তার কয়টা পার্ট? চারটা, 1 2 3 4। আমরা শিখেছিলাম চারটা ভাগের জন্য ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে কি জানি আমরা μ0I/2r। এখানে কয়টা পার্ট আছে? 1 2 3, তিনটা পার্টের জন্য। তাহলে তিনটা পার্টের জন্য কত? 3 উপরে কি গুণ হচ্ছে, তাহলে 3 ইনটু μ0I/2r ডিভাইডেড বাই কি 4, মানে কি 3 μ0I/8r। যদি কেউ ভুলে যাও তো এটাই নিয়ম বের করার। তাহলে এটা হলো বিসিডি তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কি 3 μ0I ডিভাইডেড বাই 8r। এবার কারেন্ট কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ। ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুল কি বলেছে? ক্লকওয়াইজ বরাবর কোনো বস্তুকে যদি ঘোরাই, এটা ঘোরাচ্ছি, সেটা কি নিচের দিকে নামছে, এই ক্লকওয়াইজ বরাবর ঘোরাচ্ছি, নিচের দিকে নামছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে? অ্যাক্টিং ডাউনওয়ার্ড। হলো। আর একটা ওয়্যার আছে, সেটা কি ডি ওয়্যারের জন্য যদি আমরা করি তাহলে কেমন হবে? ডি তারের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে নাম দিচ্ছি B3। কথা হলো ডি তারের এন্ডিং পয়েন্ট এটা একটা, কোথায় ম্যাগনেটিক ফিল্ড বের করব আমরা? ও বিন্দুতে। তাহলে এই প্রান্ত বিন্দু, যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব, প্রান্ত বিন্দু থেকে জুড়ে দিলাম, এটা একটা ডিসটেন্স পেলাম। আর আগেই হচ্ছে কি এটা একটা দূরত্ব আছে, তাহলে এই দূরত্বের সঙ্গে এই দূরত্ব কি পরস্পর কি প্যারালাল, তাহলে একটা অ্যাঙ্গেল প্যারালাল মানে কি 0 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল কি 0 পেলাম। আর একটা এন্ডিং পয়েন্ট কি এটা, যদিও এটা কি ইনফাইনাইট মানে এদিকে অসীমের দিকে যাচ্ছে, তবুও সুবিধার জন্য ধরলাম এটা ই পয়েন্ট, মানে এটা কি তার এন্ডিং পয়েন্ট। কোথায় ম্যাগনেটিক ফিল্ড বের করব? এখানে জুড়ে দিলাম। এই দূরত্বের সঙ্গে এই দূরত্বের একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে না? মনে রাখার সুবিধার জন্য যখন অ্যাঙ্গেল সাবটেন্ড করবে তখনই আমরা ধরে নিব যে এটা কি 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছি যে এ বি সি ডি ই একটা কি তার আছে, এটা যদিও কি এদিকে অসীমের দিকে যাচ্ছে, আর অসীম হলে কি সেটা প্যারালাল, এর সঙ্গে এটা তাহলে কি প্যারালাল হবে, তবে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তাহলে একটা 90 পাচ্ছি আর একটা কি পাচ্ছি 0 পাচ্ছি। একটা 90 আর একটা 0 হলেই সেটা কি হবে? অর্ধ অসীম। এখানে বসাচ্ছি 0 আর একটা কি 90, তাহলে কত μ0/4 পাই ইনটু I/r। তাহলে B3 এর মান কি হবে? μ0/4 পাই ইনটু I/r। মনে রাখার সুবিধার জন্য এটা এইভাবেই আমরা ইউজ করব, যে একটা তারে যদি কোনো অ্যাঙ্গেল না হয় আর একটা তারে যদি কোনো অ্যাঙ্গেল থাকে মানে ধরে নিব আমরা 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল নাই মানে কি 0 ডিগ্রি, তবে সেটা কি হবে? অর্ধ অসীম হবে। এটা ডাইরেকশন কি হবে? কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কোনো বস্তুকে যদি ঘোরাই সেটা কি উপরের দিকে উঠছে, তাহলে এই ডাইরেকশন কি হবে? অ্যাক্টিং আপওয়ার্ড। অতএব পুরো সমস্ত যে সিস্টেমটা আছে এ বি সি ডি ই তারের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? একটা আপওয়ার্ড পেলাম আর একটা ডাউনওয়ার্ড পেলাম, ডাইরেকশন আলাদা, মানে কি করব আমরা? বিয়োগ করব। অতএব ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র, ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র B3 মাইনাস B2, B1 তো 0। B3 এর মান কত পেলাম আমরা? B3 এর মান পেলাম, হ্যাঁ এটা মাইনাস করছি এটা প্লাস করছি, কারণ এটা একই ব্যাপার, কোনো লিখলেই হলো। μ0 I/4 পাই r
আর এটা কি লিখলাম 3 মিউ 0 I ডিভাইডেড বাই 8r। আচ্ছা, এখান থেকে যদি আমরা মিউ 0 I বাই 4 পাই r কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে 3/2 পাই মাইনাস 1। হলো ম্যাথটা, পজিটিভ ভ্যালু পেলাম, এটা যেহেতু বড় এটা ছোট, মিউ 0 I বাই 4 পাই r 3/2 ইনটু পাই মাইনাস 1। তো যদি আমরা হচ্ছে মান অনুযায়ী বসাই, মিউ 0 এর মান যদি i এর মান থাকে r এর মান থাকে তাহলে পজিটিভ ভ্যালু পাবো, এবং পজিটিভ ভ্যালু যেহেতু পাচ্ছি এর মানটা যেহেতু বড় এর মানটা কম, অতএব ডাইরেকশনটা কি, এটা কি ক্লকওয়াইজ বরাবর ছিল, ক্লকওয়াইজ বরাবর ঘোরালে সেটা কি নিচের দিকে নামছে, তাহলে এটা অ্যাক্টিং ডাউনওয়ার্ড হবে। হলো, এই টাইপের আরো আমরা দুটো ম্যাথ করব। কমপ্লিট এটা। আচ্ছা, একই রকম এ বি সি ডি ই এফ তার আছে, যে তারটাকে বেন্ড করে আমরা এরকম বানালাম। ধরলাম যে এ বি সি ডি ই হলো একটা ওয়্যার, যে ওয়্যারটাকে শেপ দিয়েছি আমরা এরকম, সেই ওয়্যারের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত, তার মধ্যে কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর এরকম। এ বি সি ডি ই হলো একটা ওয়্যার, যে ওয়্যারটাকে বেন্ড করে আমরা এরকম শেপ দিয়েছি, যার মধ্যে আই প্রবাহ যাচ্ছে, অতএব ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত, এটাই কোশ্চেনটা বলা আছে। তাহলে কি হবে, প্রথম কথা যখনই চিত্রের অঙ্ক থাকবে ফিগারের, আমরা আগে ফিগারটাকে ভালো করে দেখব। এই ফিগারের মধ্যে দেখছি তিনটা পার্ট আছে, একটা কি এ বি তার, একটা কি বি সি ডি তার, আর একটা কি ডি ই তার। তাই এ বি তারের জন্য এখানে বের করব, ডি তারের জন্য এখানে বের করব, আর কি বি সি ডি তারের জন্য এখানে বের করব। তাহলে বের করছি, এ বি তারের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নাম দিলাম B1। আচ্ছা, প্রথম কথা এ বি একটা তার, তার প্রান্ত বিন্দু এটা একটা, এটা একটা, কোথায় বের করব, এখানে এই দূরত্বটা ধরলাম আর। আচ্ছা, বি বিন্দু থেকে এটা জুড়ে দিলাম, তাহলে এই যে দূরত্ব আর এমনি একটা দূরত্ব আগে থেকেই আছে, পরস্পর কি হচ্ছে প্যারালাল, কোনো অ্যাঙ্গেল থাকছে না, মানে কি 0 ডিগ্রি। এটা হলো কি এ বিন্দু, কোথায় বের করব আমরা, এখানে জুড়ে দিলাম, আর এটা তো লম্ব দূরত্ব, তাহলে এই দূরত্বের সঙ্গে লম্ব দূরত্বের একটা অ্যাঙ্গেল পাচ্ছি মানে এখানে কি 90, একটা 0 আর একটা 90 মানে কি অর্ধ অসীমের ফর্মুলা। তাহলে এবি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, মিউ 0 বাই 4 পাই ইনটু আই বাই আর। ডাইরেকশন কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যদি ঘোরাই কোনো বস্তুকে তাহলে সেটা কি উপরের দিকে উঠছে, তাহলে অ্যাক্টিং আপওয়ার্ড। একই রকম বি তারের জন্য এখানে যদি বের করি সেটাই হবে, এই জন্য নাম দিলাম B3 = B1। আর কি থাকলো বিসিডি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বিসিডি তার, এটা কি হচ্ছে, একটা অর্ধবৃত্ত হচ্ছে, কারণ একটা অর্ধবৃত্তের মধ্যে কি চারটা পার্ট আছে, এখানে কয়টা, দুটো পার্ট আছে, না সরি, একটা বৃত্তের মধ্যে চারটা পার্ট আছে, বাট অর্ধবৃত্তের মধ্যে কি দুটো পার্ট আছে। অর্ধবৃত্তের জন্য আমরা কি জানি, B2 = মিউ 0 I বাই 4r। এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কারেন্ট যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যদি কারেন্ট যায় ডাইরেকশন কি হবে, আপওয়ার্ড, তাহলে অ্যাক্টিং আপওয়ার্ড হলো। দেখা যাচ্ছে এবি তারের জন্য, বিসিডি তারের জন্য আর ডি তারের জন্য ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র তাদের ডাইরেকশন কি একই দিকে, অতএব লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কি হবে,
যোগ হবে। অতএব এ বি সি ডি ই তারের জন্য লব্ধি চৌম্বক ক্ষেত্র, এ বি সি ডি ই তারের জন্য ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র কি হবে, যোগ হবে। B ইকুয়াল টু B1 প্লাস B2 প্লাস B3। এখন মান বসাবো। B1 এর মান আর B3 এর মান তো সেম, তাহলে μ0/4 পাই ইনটু 2i বাই r, i বাই r তাহলে 2i বাই r প্লাস B2 এর মান কি পেলাম আমরা, μ0i/4r। এটাই অ্যানসার। এখান থেকে যদি আমরা কমন নিই μ0i/4r, তাহলে পরে থাকছে 2/π প্লাস 1। ডাইরেকশন অবভিয়াসলি কি হবে এখানে, অ্যাক্টিং আপওয়ার্ড। পজিটিভ ভ্যালু পেলাম, ওই তিনটাও ছিল কি আপওয়ার্ড, তাহলে এটাও কি হবে, আপওয়ার্ডই হবে। হলো একই রকম তোমরা এই ম্যাথটা করবা। এটা ঠিকঠাক হচ্ছে না, নাম দিলাম এ, নাম দিলাম এ বি সি ডি। কারেন্ট যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ডাউনওয়ার্ড হবে। এবি তারের জন্য যদি এখানে বের করি, এটাও কি অর্ধ অসীম হবে, কারণ এবি তার এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, কোথায় বের করবো এখানে, এই দূরত্বটা আর, তাহলে বি বিন্দুর সঙ্গে এটা জুড়ে দিলাম, মনে মনে একটা ডিসটেন্স হচ্ছে, আর আগে থেকে কি আর আছে, এই দুটো ডিসটেন্স কি পরস্পর প্যারালাল, মানে অ্যাঙ্গেল নাই, আর একটা এই ডিসটেন্সের সঙ্গে জুড়ে দিলাম, এই দূরত্বের সঙ্গে এই দূরত্বের একটা কি অ্যাঙ্গেল সাবটেন্ড হচ্ছে, মানে কি 90 ধরবো, একটা 0 একটা 90, তাহলে কি হবে, অর্ধ অসীম। এবি তারের জন্য এটা কি, যে ম্যাগনেটিক পাবো সেটা কি অর্ধ অসীম হবে। সিডি তারের জন্য এখানে যে ম্যাগনেটিক পাবো সেটাও কি অর্ধ অসীম হবে। আর বিসি যে তার আছে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পাবো, এটা কি একটা বৃত্তাকার পরিবাহীর 1/4 মানে একটা ভাগের জন্য,